أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের দৃষ্টিতে আমরা জানব ঈসা রাসূলের কি স্ত্রী পুত্র পরিজন ছিল। যদিও আপনারা প্রথমেই শুনবেন আপনাদের জীবনে এই কথাগুলি, কিন্তু কোরআন শুরুদিন থেকে বলে দিয়েছে প্রত্যেকটি নবী এবং রাসূলদের ব্যাপারে। কোরআনের 13 নম্বর সূরা রাদ এর 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ লিকুল্লি আজালিন কিতাব। তোমার আগেও আমি তো রাসূলদেরকে পাঠিয়েছি, সকল রাসূলদেরকে পাঠিয়েছি যাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিনকে সম্বোধন করে আল্লাহ বলেন, তোমার পূর্বে যত রাসূল এই পৃথিবীতে এসেছিল তাদের সকলের স্ত্রী পুত্র পরিজন ছিল। ঈসা রাসূল ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্বেকার রাসূল। রাসূলগণের মধ্যে এমন কেউ ছিল না যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া একটি আয়াতও আনতে পারত। প্রত্যেকটি জিনিসই তো কিতাবে সুনির্দিষ্ট রয়েছে। তো এই কিতাবের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম ঈসা রাসূলও এই পৃথিবীতে স্ত্রীর পুত্র পরিজনের এবং ফ্যামিলির মালিক ছিলেন। কিন্তু যারা মনে করছেন যে তাকে আবার আকাশ থেকে আনতে হবে, এমন কথা কোরআন বলে না, মানুষের বানানো মিথ্যা রিওয়ায়াত বলে। আমি মুসলিম হিসেবে মিথ্যা রিওয়ায়াতকে কখনো প্রাধান্য দিতেই পারি না, কারণ মুসলিমরা সবসময় প্রাধান্য দেয় আল্লাহ তাআলার আয়াতকে।